আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দিলেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন। আমাদেরকে প্রাণ দিয়ে আমাদেরকে আদেশ করলেন, হে আমার বান্দারা, তোমরা আমার গোলামি করো এবং আমার দাসত্ব করো, আমার হুকুম আহকামকে মেনে চলো। তার বিনিময়ে তোমরা পাবে জান্নাত, যেখানে তোমরা অনন্তকাল থাকবে। তোমাদের মৃত্যু হবে না। তোমাদেরকে চিরস্থায়ী সুখের জান্নাতে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দেওয়া হবে, যেখানে তোমরা উপভোগ করবে। আর যদি তোমরা আমার হুকুম আহকামকে না মানো, তাহলে তোমাদের চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা, যেখানে তোমাদের কঠিন আযাব ভোগ করতে হবে। তোমাদেরকে আমি প্রাণ দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব, এবং তোমাদের হিসাব নিকাশের জন্য কঠিন হাসরের ময়দান আমি উপস্থিত করেছি, যেখানে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। তোমরা যদি সৎকর্ম করে থাকো, তাহলে তোমাদেরকে সেই কর্মের ফল দেওয়া হবে, এবং অসৎকর্ম যদি করে থাকো, তাহলে তোমাদের অসৎকর্মের ফল দেওয়া হবে। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সে যদি সৎকর্ম করে, তার বিনিময় সে পাবে জান্নাত, আর যদি অসৎকর্ম করে থাকে, তার বিনিময় পাবে জাহান্নাম। আমি সকলকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছি, বুদ্ধি বিবেক জ্ঞান দিয়েছি। এখন যাচাই করে নিবে সে। আমি আরও বলে দিয়েছি, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, তার অনুগত্য করো না, তার থেকে আমার কাছে পানা চাও। তোমরা একটু ভেবে দেখো, তোমরা যখন আকাশে ঘুড়ি উড়াও, আর ঘুড়ি উড়তে উড়তে যখন দূর আকাশে চলে যায়, তখন যদি ঘুড়ি ভাবে যে আমাকে আর কে ধরে, তখন ঘুড়ির চিন্তাধারা থাকবে ভুল, কারণ লাটই তো তোমার হাতে। যখনই তুমি সুতো ধরে টান দেবে, তখনই ঘুড়ি আসতে বাধ্য থাকিবে। তেমনিরূপ তোমাদেরকে আমি জন্ম মৃত্যু দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জন্ম হলো উড়ন্ত সেই ঘুড়ি, আর মৃত্যু হলো আমার কাছে থাকা লাটই। যখনই আমি সুতো ধরে টান দেব তোমাদেরকে, তখনই তোমাদেরকে শত ব্যস্ততার মাঝ থেকে চলে আসতে হবে আমার ডাকে সাড়া দিয়ে। অতএব তোমরা ভুলে যেও না আমার আদেশ নিষেধের কথা। এবং আমি তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্য থেকে আমি অনেকেরই ডাক দিয়ে নিয়েছি, এবং তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদেরকেও আমি এভাবেই ডাক দিয়ে নেব। অতএব তোমরা ভুলে যেও না যে মৃত্যু তোমাদেরকে অবধারিত, মৃত্যু তোমাদের হবেই। অতএব মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আর আমার হুকুম আহকামকে মেনে জীবন যাপন করো দুনিয়াতে। অতএব তুমি লাভবান হবে দুনিয়ার বুকে। অতএব যারা দুনিয়ার সুখ শান্তির জন্য নিজের জীবনটাকে পাপের সাগরে ডুবিয়ে রেখেছ, তারা সময় থাকতে সাবধান হয়ে যাও।